নমস্কার, আপনাদের সবাইকে স্বাগতম। আমি রিয়া, আর এটি আমাদের নতুন চ্যানেল। আজকের এই বিশেষ ভিডিওটি উৎসর্গ করা হয়েছে তাদের জন্য যাদের নামের প্রথম অক্ষর আর দিয়ে শুরু। আমরা আলোচনা করব 2025 সালের এই ডিসেম্বর মাসের 10 তারিখ থেকে 20 তারিখ, 10ই ডিসেম্বর টু 20 ডিসেম্বর ওই সময়সীমায় আর লেটারধারী অর্থাৎ এই ব্যক্তিদের জীবনযাত্রা, সম্পর্ক, আর্থিক অবস্থা, জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলোতে কি কি পরিবর্তন ঘটতে পারে, সবটাই পরিষ্কার সংকলিত এবং খুব ভালোভাবেই আপনাদের সামনে আমি তুলে ধরছি। চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকি। আপনার নামের প্রথম অক্ষর যদি আর হয় তাহলে জেনে রাখুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেকেই এটা জানেন না। ইংরেজি বর্ণমালার 18তম অক্ষর আর, যার সংখ্যাতত্ত্বে মান 9। সংখ্যাতত্ত্বের এই প্রভাব আপনার ব্যক্তিত্বে, জীবনের নানা ক্ষেত্রেই কাজ করে। সংক্ষেপে আপনার মূল বৈশিষ্ট্যগুলো হলো: আপনি প্রাকৃতিকভাবে টাকা পয়সা, বাণিজ্য ও সুরক্ষার দিকে আকর্ষিত। অর্থে সৎ ও জড়িত থাকা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আর নামের মানুষরা মানি ম্যাগনেট অর্থাৎ টাকা টানার চুম্বক। আর নামের মানুষরা অত্যন্তই স্পর্শকাতর মানসিক অবস্থার মানুষ হন। ছোট বড় সব ঘটনার প্রতি খুব সহজেই আবেগীয়ভাবে আপনি প্রতিক্রিয়া দেখান। কাজ ও পরিশ্রমে জেদি, শক্তিশালী এনার্জি রয়েছে। আর একটা কথা একবার যদি মুখ থেকে বলে দেন তাহলে সেটা কখনো সেই প্রতিজ্ঞা তিনি ভাঙেন না এবং সেই কথা তিনি রাখেন। সেই কাজ যতক্ষণ না শেষ করেন ততক্ষণ পর্যন্ত ছাড়েন না। কাজের মধ্যে রয়েছে দক্ষতা, সৃজনশীলতা এবং বাস্তব অভিজ্ঞতা। এগুলো হচ্ছে আপনার শক্তি। পরিবারের জন্য আপনি অত্যন্তই দায়বদ্ধ। ঘর বাড়ি, পরিবারের সুখ শান্তি আপনার কাছে দারুণ প্রায়োরিটি পায়। তো বন্ধুরা, এই সময়সীমা 10 থেকে 20 ডিসেম্বর কি হবে, কি করবেন শুনুন। প্রথমেই বলি আপনার পারিবারিক জীবন নিয়ে কথা। এই সময় পারিবারিক সম্পর্ককেই মূল চ্যালেঞ্জ হিসেবে দেখা যাচ্ছে। ঘরের কিছু মনোমালিন্য এবং ছোটোখাটো পরিবারের অসংলগ্নতা আপনার মেজাজে কিন্তু একটা ছাপ ফেলতে পারে। বাইরে থেকে আসা কথা, সমালোচনা বা পরামর্শ আপনার কিন্তু মন খারাপ করতে পারে বা আপনার মন দুঃখী হয়ে যেতে পারে। তবে এই সময় আপনার ধৈর্য ও সহনশীলতা খুবই কাজে লাগবে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে পরিস্থিতি মিশ্র। কিছু ক্ষেত্রে বোঝাপড়া বাড়বে, আবার কোথাও অপব্যাখ্যার সৃষ্টি হতে পারে। খোলামেলা কথোপকথনই এখন সমাধানের পথ। আপনার বাড়ির বড়দের, জ্যেষ্ঠদের স্বাস্থ্য বা কমফোর্ট নিয়ে একটু বেশি দৃষ্টি প্রয়োজন। তাদের দেখভাল করাই এখন আপনার প্রাথমিক দায়িত্বগুলোর মধ্যে থাকবে। দ্বিতীয় বলবো আপনার কাজবাজ বা আর্থিক পরিস্থিতি। আর্থিক দিক থেকে ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাচ্ছে অর্থনৈতিক পরিস্থিতি। কিস্তি, বকেয়া বা নতুন আয়ের কোনো দরজা খুলতে পারে যদি আপনি খুব সংযতভাবে কাজ করেন। হ্যাঁ বন্ধুরা, ব্যবসায় যুক্ত থাকলে পরিবারের সঙ্গেও মিলেমিশে কাজ করলে সাফল্য পাবেন। বাড়তি আস্থাভিত্তিক উদ্যোগ এখন ভালো ফল আপনাকে দেবে। খরচে সচেতনতা বজায় রাখুন, এতে আর্থিক পরিস্থিতি দ্রুত ভালো হবে।
এবং এই সময়ে আপনার মানসিক অবস্থাটা কেমন যাবে শুনে নিন। মনকে সামলাতে হলে বাইরের লোকের কথায় কম ঝুঁকবেন, অর্থাৎ কান দেবেন। নিজের মেন্টালি ফোকাস আরও বাড়াবেন, নিজের কাজের প্রতি মনোযোগ দেবেন, নিজের লক্ষ্যটা কী জীবনে সেটাকে স্থির করবেন। সুখ দুঃখ দুটোই আসবে, তবে এককভাবে কখনোই দুঃখটাকে বাড়াবেন না। ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো, সেই উৎসগুলো খুঁজে বার করলে কিন্তু আপনি আপনার মানসিক শক্তি বাড়াতে পারবেন। কোনো অধৈর্যতা নয়, তাড়াহুড়ো নয়, ঠান্ডা মাথায় ধীরে সুস্থে সিদ্ধান্ত নিলে তাতে ভুল কম হবে, ভুল পথে কম যাবেন, এটাই বলবো। বন্ধুরা, কিছু প্র্যাকটিক্যালি টিপস আপনাদের দিতে চাই, বলতে পারেন ছোট ছোট নির্দেশ বা সতর্কতা। বন্ধু, পরিবারের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া উচিত, নইলে যখন স্বাস্থ্যহানি ঘটবে তখন তো আপনাদের ডাক্তারের কাছে ছুটতেই হবে। তাই ডাক্তারের কাছে যাওয়ার আগে ওষুধ হচ্ছে বিষ, সেই বিষ শরীরে ঢোকানোর আগে নিজেদের খাবার দাবার, সুষম খাদ্য, শাক সবজি ডাল, প্লেন খাবার, বাড়িতে রান্না খাবার খান, বাড়ির তৈরি, বাইরের খাবার খাবেন না। পরিবারের সকলেরই স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। এবং বলবো যে নিজের পরিবারের লোকই আপনজন, নিজের কাছের মানুষগুলোই। কখনো অন্যের কথায়, বাইরের লোকের কথায় বেশি পাত্তা দেবেন না বা বেশি প্রতিক্রিয়া দেখাবেন না। আগে নিজেকে যাচাই করবেন, নিজের সঙ্গে, নিজের বিবেকের সঙ্গে কথা বলবেন। বন্ধুরা, আপনাকে আপনার কাজের ওপরে আরও বেশি ফোকাস দিতে হবে, আরও বেশি মনোযোগ বাড়াতে হবে এবং যতই ডিস্ট্রাকশন আসুক না কেন আপনাকে সেগুলো কমাতে হবে। সব থেকে ভালো হবে আপনি যদি শিডিউল করে রাখেন কাজের এবং টাইমলি সেই কাজগুলো শেষ করেন। হ্যাঁ, টাইম মেনটেন করুন, একটা ডিসিপ্লিনের মধ্যে থাকুন, দেখবেন ঠিক আপনি আপনার লক্ষ্যে খুব তাড়াতাড়ি কিন্তু সফলতার দোরগোড়ায় পৌঁছে যাবেন। অর্থে খরচে পরিবারের সেটা নজর দিন। অনেকেই দেখবেন লুকিয়ে খরচা করে ফেলছে বা অতিরিক্ত ব্যয় হয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনাদের সবারই অর্থনৈতিক অবনতি ঘটবে। তাই সেই দিকেও একটু প্রয়োজন হলে সময় মতো ব্যবস্থা নিন। বন্ধুরা, সম্পর্ক, আড্ডা, বন্ধুবান্ধব সব কিছুই থাকবে, কিন্তু সেখানে গিয়ে কোনো আবেগী সিদ্ধান্ত নেবেন না। হ্যাঁ, একে অপরকে বুঝবেন, নিজেদের মনের কথা খুলে বলবেন এবং সব সময় সবার সামনে সব কথা শেয়ার না করাই ভালো, কারণ শত্রুত্ব জীবনে অভাব হয় না কারোর। বন্ধুরা, সংক্ষেপে বলি ভিডিওর শেষে, 10 থেকে 20 ডিসেম্বর আপনারা কিন্তু এই আর নামের মানুষরা পারিবারিক সমস্যার সঙ্গে মানিয়ে নেবেন। তার সঙ্গে রয়েছে কিছু সুখবর, যেমন আর্থিক উন্নতির সম্ভাবনা পেতে যাচ্ছেন। নিজের শক্তিকে চিনে ধৈর্য ও পরিকল্পনার সাথে এগোলে পরবর্তী ধাপে কিন্তু আপনি সফল হবেন। যদি আজকের এই ভিডিওটি আপনার কাজে আসে, অবশ্যই এই ধরনের রাশিফল ও নামভিত্তিক বিশ্লেষণ দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইকটা দিয়ে দিন এবং আপনার প্রশ্নগুলো নিচে কমেন্ট অংশে লিখুন। আমি পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। সবশেষে ধন্যবাদ সারা ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। সুস্থ থাকুন, সচেতন থাকুন, নিজের উন্নতির পথে এগিয়ে চলুন।